তোর বাবা জল দে ওই তো দিছে বাবা বেশি কথা পরিষ্কার ফাঁকা ওরা মা গায়ে দিচ্ছে তো বন্ধুরা, তো ফাইনালি জায়গায় পৌঁছে গেছি পাঁচতলা, চারটা পাঁচতলাতে। আর আমি আগেও বললাম যে এখান থেকে একটা বড় সাইজের একটা বকুসা আমরা রেস্কিউ করেছিলাম। তো সেই ভিডিওটা আপনারা দেখেছেন এবং আমাদেরকে খুবভাবে সাহায্য করেছেন, হেল্প করেছেন, আমাদের পাশে থেকেছেন, সঙ্গে থেকেছেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তো আবারও একটি সাপ, এমন কী সাপ না সাপ সেটা রেস্কিউ করলেই দেখতে পারবেন। আর যার বাড়িতে সাপ ঢুকেছে তারা খুব সুন্দরভাবে মশাই টশাই ঘিরে রেখেছে, সাপটাকে মারেনি। ঠিক আছে, তো মানুষ সচেতন হচ্ছে, আস্তে আস্তে বোঝা যাচ্ছে এখন আর সাপ বেরোলে মারে না, হয় ডিপার্টমেন্টে ফোন করে না রেস্কিউয়ারদেরকে ফোন করে। এটা খুব ভালো লক্ষণ। যাই হোক, তো সাপটি কখন দেখা গেছে না গেছে যে মালিক তিনি বলবেন। আচ্ছা সামনে আসা কখন থেকে দেবো? 1 ঘন্টা আগে আমার বাবা হলো বাইরে আসছিল, এদিকে বাথরুমে যাবে বলছিল। তারপর মিডলে পায়ে লেগেছে, দেখি মা বাবা বলে চিৎকার করে ওদিকে ঢুকে গেছে। তারপর ও এই সিধা পুরো ঢুকে গেছে। তারপর আমি ভাত খাচ্ছিলাম, তারপরে এসে আমি লাইট মেরে দেখি আমার মনে হয় অন্য কোনো সাপ হবে। তারপরে ওখানে বালতির করে পেঁচিয়ে রয়েছে। তারপর ফোঁড়া তুলেছে, যে ফোঁড়া তুলেছে তখনই হলো আপনাকে আমি ফোন করেছি। যারা খুব ভালো হয়েছে, দাদারা মারেনি। এটা হচ্ছে মানে দাদাদেরকে ধন্যবাদ যে মারেনি। লোকে এখন সাপ দেখলে পিটিয়ে মারে। হ্যাঁ, আর এগুলো অনেক জায়গায় হচ্ছে এখনও মানুষ সাপের সম্পর্কে অনেক অন্ধবিশ্বাস আছে, কুসংস্কার আছে, সেগুলো আস্তে আস্তে আমাদের মতো রেস্কিউয়ার যারা আছে এবং যারা বন্যপ্রাণ ভালোবাসে তারা কাজ করছে খুব সুন্দরভাবে, যে কারণে এই জিনিসগুলো কমছে। মানুষ এখন সাপকে পিটিয়ে মারে না, হয় ডিপার্টমেন্টে ফোন করে না রেস্কিউয়ারদেরকে ফোন করে। তো এখন ওকে রেস্কিউ করবো, কীভাবে করি না করি আপনারা দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন। আসেন ওখানে কিছু নেই। ফোন করেছে আমার দৌড়ে এসে দেখি দেখেছো? চার্জ না তো বাড়ি ডুব করছে না। মোবাইল তো এখানে এনে তো এতক্ষণ ও ধৈর্য ধরে আছে এবং এরাও আটকে রেখেছে সাপটাকে। তো বুঝতে পারলেন মানুষ সচেতন হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো এভাবেই প্রত্যেকটা মানুষ সচেতন হতে হবে। বন্যপ্রাণ মারা যাবে না, আর গাছপালা জঙ্গল যেগুলো জলা জায়গা আছে সেগুলো রাখতে হবে। ঠিক আছে, যেগুলো এদের আবাসস্থল এবং বাসস্থান। তো আমরা চেষ্টা করছি হ্যাঁ প্রাণীগুলোকে বাঁচিয়ে দেওয়া। আর জঙ্গল এবং গাছপালা বাড়িতে প্রত্যেকে যেখানে যা আছে মানে আগাছা কেটে দেবেন, কিন্তু বাট বড় বড় গাছগুলোকে কাটবেন না। অক্সিজেনের ঘাটতি পড়বে কিন্তু আস্তে আস্তে। এই মানে পৃথিবীটা মানুষের বাঁচার উপযোগী আর থাকবে না যদি এভাবে আমরা বন্যপ্রাণ এবং বন কাটা কেটে ধ্বংস করতে থাকি। তো এখন ওকে রেস্কিউ করবো, ও সুন্দরভাবে আছে। ঠিক আছে, তো এখন আমি ওকে ক্যাচিং করে ব্যাগিং করবো। দেখে বোঝা যাচ্ছে এটি বিগ সাইজ স্কিপের কোবরা। আমার ধরে নেব আস্তে 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 নজর করো না। পালিয়ে যেতে পারলে বাচ্চা। ঠিক আছে, দেখো দেখি পিছনে ছোট ওকে ওকে কি জানে ওরে ভাই কাকা কাকা হয়েছে
উপরে যাও, উপরে যাও। ওই ঘরে নিয়ে যাও, ঠাকুর ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান, ঠিক আছে? ওরা এখন ঘরে নিয়ে যাও। তো দেখতেই পাচ্ছেন একটা প্রত্যেকটা দোকান মানুষের মধ্যে এখনো কুসংস্কার আছে, ঠিক আছে? ওনাকে কেউ সরান। তো যাই হোক, আমরা ব্যাগিং করে নিচ্ছি সাপটাকে, একদম অসুস্থ হয়ে পড়েছে। মানুষের কোনো সমস্যা আছে, প্রবলেম আছে, যাই হোক, ঠিক আছে? আমি ওকে রেস্কিউ করে ব্যাগিং করলাম, আর বেশিক্ষণ দেখাতে পারলাম না বন্ধুরা। তো ফ্রেন্ড, কাকু ভয়ঙ্কর রূপ নিয়ে বিভৎস সাউন্ড করছে এবং সাপের মতো ফসফস করছে। আর বিশেষ কারণবশত কাকুর এই বিভৎস রূপটি আমরা তোমাদের দেখাতে পাচ্ছি না। তোর বাবার এই জল দে। যেটুকু ক্যাপচার হয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর একজন সুস্থ মানুষের এমন ভয়ঙ্কর আচরণের কারণ আমাদের অজানা। আপনারা জানা থাকলে পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকু প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছে। আর এলাকার লোকজনের কথা মতো ওনার নাকি মা মনসার ভর আসে। তো সাপটার লেজে টাচ করার সময় উনি প্রচণ্ড বিভৎস রকমের আওয়াজ করছিল এবং ফসফস সাউন্ড করছিল। তো কেন করছে, কী কারণে করছে সেটা আমার জানার বাইরে। তো ওকে আর বেশিক্ষণ বাইরে রাখলাম না, খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে ব্যাগিং করে নিলাম এবং ওর উপযুক্ত বাসস্থানে ওকে আমরা নিয়ে গিয়ে ছেড়ে দেবো। বাড়ি না, আমরা বাড়ি না তো। কেন এটা সব তুমি রাত্রিবেলাকার এসছো, তোমার এই ধন্যবাদ দিতে হবে। বেঁচে যাবে, এও বেঁচে যাবে, এও তোমরাও বিপদটা কাটবে, তোমাদের বিপদটা। হ্যাঁ, যথেষ্ট অক্সিজেন আছে। গাড়ি ছেড়ে দেবে না কালকে। তো বন্ধুরা দেখতে পাবেন ব্যাগিং করে নিয়েছি, আর বেশিক্ষণ রাখতে পারলাম না, কারণ কাকুর গায়ে নাকি ঠাকুর আছে। হ্যাঁ, মা মানুষের হয়তো ভর করেছে, কেউ এমন কিছু হতে পারে। আমি অন্ধবিশ্বাসের বিপক্ষে না এবং কুসংস্কারের বিপক্ষেও আমি না। আমিও জানি না আদৌ ভর আছে কিনা, যাক আসতে পারে। আর কারো অন্ধবিশ্বাস কিংবা কারো বিশ্বাসের উপর আমি আঘাত আনতে চাই না, ওই জন্য আমি কিছু বললাম না। রেস্কিউ করে যত তাড়াতাড়ি করা যায় আমি এখান থেকে নিয়ে চলে যাবো, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ। হ্যাঁ, এখনো মানুষ সাপ মারছে না এখন আগের মতো আর পিটিয়ে। হ্যাঁ, আমাদের মতো রেস্কিউয়ারদের এবং ডিপার্টমেন্টে ফোন করছে, মানুষ সচেতন হয়েছে। প্রত্যেককে ধন্যবাদ। এত রাত্রিবেলা না মেরে ওকে পাহাড় দিয়ে রেখেছিল, মশারি দিয়ে ঘিরে দিলেন। তো প্রত্যেককে আপনাদেরকে ধন্যবাদ। আর নেক্সট টাইম হ্যাঁ যখনই দেখবে এভাবে আমাদের হেল্প করবে, সাহায্য করবে। আর যারা যারা আমার এই ভিডিওগুলো দেখবে রেস্কিউ, তাদের যদি ভালো লাগে আমার যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ সেভার রাজা, ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্টস করবে, আর পাশে থাকবে, সঙ্গে থাকবে, আর আমাদেরকে মোটিভেট করবে। থ্যাংক ইউ।